হ্যালো প্রোগ্রামার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমরা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ফর লুপের ব্যবহার সম্পর্কে। তো আজ আমরা শিখব কন্টিনিউ এবং ব্রেক স্টেটমেন্ট সম্পর্কে। তো ফার্স্টে আমি কিছু বলে রাখি, সেটা হচ্ছে যে কন্টিনিউ অ্যান্ড ব্রেক স্টেটমেন্ট তখনই কাজ করবে যখন যখন স্টেটমেন্ট ট্রু হবে। দ্যাট মিনস স্টেটমেন্ট যখন ট্রু হবে তখনই কন্টিনিউ স্টেটমেন্টটি এটি কাজ করবে। সিমিলারলি যখন ব্রেক স্টেটমেন্টটি তখনই কাজ করবে যখন স্টেটমেন্টটি ট্রু হবে। কন্টিনিউ বলতে আমরা কি বুঝি? যখন ধরো এখানে যেমন আমি একটি উদাহরণ দিয়েছি যে যে আয়ের ভ্যালু যদি 3 হয়, তখন 3কে যদি আমি 3 দ্বারা ভাগ দিই, তখন যদি ভাগ ভাগ দেওয়ার পরে যদি 0 হয়, তখন কি হবে? তখন এটা কন্টিনিউ স্টেটমেন্টে কি ট্রু হলো। তো ট্রু হলে এটা কি করবে? আবার উপরে চলে যাবে, মানে কন্টিনিউ, দ্যাট মিনস আবারও ফর লুপে চলে যাবে। কিন্তু যদি এখন ফার্স্টে যেমন আয়ের ভ্যালু 1, তো আয়ের ভ্যালু যদি 1 হয়, তাহলে কি আইকে কি 3 দ্বারা ভাগ 1কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? আয়ের ভ্যালু তো এখন 1 আছে, তো ভাগ তো করা যাবে না। তার মানে এই কন্টিনিউ স্টেটমেন্টটি কাজ করবে না। তখনই কাজ করবে যখন আয়ের ভ্যালু 3 হবে, আয়ের ভ্যালু 9 হবে, মানে যখন 3 দ্বারা ভাগ করা যাবে তখনই কন্টিনিউ স্টেটমেন্টটি ট্রু হবে এবং এটি কাজ করবে। আর ব্রেক স্টেটমেন্টের কাজ হচ্ছে এটিও যখন আয়ের ভ্যালু ইকুয়াল 10 হবে, তখনই ব্রেক স্টেটমেন্টটি কাজ করবে। দ্যাট মিনস ব্রেক স্টেটমেন্টটি কি করে? মূলত এই সম্পূর্ণ এই লুপটি, যখন ব্রেক স্টেটমেন্ট ট্রু হবে, লুপটি সম্পূর্ণ ভেঙে দিবে। ব্রেকের কাজ হচ্ছে ভেঙে দেওয়া, এটি আর কাজ করবে না। পরে যদি লুপের বাহিরে যদি কিছু থাকে তখন সেটি প্রিন্ট করবে। আর যদি লুপের বাহিরে যদি কোনো প্রিন্ট না থাকে, তখন এই প্রিন্টএফ, মানে লুপের বাহিরে যদি প্রিন্টএফ না থাকে, সেক্ষেত্রে আর কোনো কিছু প্রিন্ট আসবে না। তো আমরা এখন শুরু করতে পারি। প্রথমে আমি বেসিক স্টেটমেন্টটি, যে স্ট্রাকচারটি রয়েছে এটি তৈরি করে নিয়েছি। হ্যাশ, ইনক্লুড, এসটিডিও, এটি সবাই আমরা জানি। তারপর ইন্টিজার, মেইন ফাংশন, এগুলো আমরা সব কিছুই তৈরি করে নিয়েছি। এরপরে এখন আমি ডাটা টাইপ, ইন্টিজার টাইপ ডাটা টাইপ নিয়েছি। এটি তো সবাই আমরা বেসিক স্ট্রাকচার যেগুলো ছিল সেখান থেকে আমরা শিখে নিয়েছি যে ইন্টিজার হচ্ছে ডাটা টাইপের মধ্যে ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ। তো আমি এখানে আই নিয়েছি। আর ইন্টিজার ডাটা টাইপ সবসময় কি করে? পজিটিভ ভ্যালুগুলো নিতে পারে। পজিটিভ ভ্যালুগুলো এটি সবসময় এইটি হোল্ড করবে সবসময় পজিটিভ ভ্যালু। তো এখন ফর লুপের মধ্যে আমি আই ইকুয়াল 1 দিয়েছি, মানে আমি এটি 1 থেকে শুরু করতে যাচ্ছি। চাইলে তোমরা 0 থেকেও শুরু করতে পারো। তো এখন আমি 1 থেকে যদি শুরু করি, তো আই এখানে আমি লেস দেন 20 দিয়েছি, মানে আয়ের ভ্যালু 20 এর চেয়ে কম হবে। আর আই ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস, মানে 1 করে বাড়বে। আমরা আই প্লাস প্লাস বলতে কি বুঝি? আই এক, মানে 1 করে ইনক্রিমেন্ট হবে। মানে আয়ের ভ্যালু এখন যদি 1 হয়, পরে ইনক্রিমেন্ট হয়ে আয়ের ভ্যালু হবে কত? 2। আবার যদি আয়ের ভ্যালু 2 হয়, তারপর আবার ইনক্রিমেন্ট করে আয়ের ভ্যালু হবে 3। এখানে যদি আমরা আই প্লাস প্লাস না দিয়ে যদি আমরা আই প্লাস 2 দেই, তাহলে আয়ের ভ্যালু কি হবে? 2 করে বাড়বে। আমরা চাইলে আবার 3 দিতে পারি, তখন আয়ের ভ্যালু 3 করে বাড়বে। আর প্লাস প্লাসের মানে হচ্ছে আয়ের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে। তো এরপরে এখন আমরা কন্ডিশন দিলাম। কন্ডিশনের মধ্যে আই মডুলাস 3 ইকুয়াল 0। এটার মানে হচ্ছে যদি আয়ের যে ভ্যালু, কারেন্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা যদি 3 দ্বারা ভাগ হয়, তখনই কন্টিনিউ স্টেটমেন্টটি কাজ করবে। আদারওয়াইজ ফলস হলে কন্টিনিউ স্টেটমেন্টটি কাজ করবে না। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি আয়ের ভ্যালু 1,
তো আয়ের ভ্যালু যদি 1 হয় তাহলে এই 3 দ্বারা কি 1 কে ভাগ করা যাবে? কখনোই যাবে না। তার মানে কি এখানে ভাগশেষ 0 আসবে না। তখন কি হবে? এই কন্টিনিউ স্টেটমেন্টে কি ফলস। তো ফলস হলে কি হবে? এই কন্টিনিউ এর কাজ কি? মানে কন্টিনিউ যদি ট্রু হয় তখন এটি আবার লুপের মধ্যে চলে যাবে, মানে আবার ঘুরে উপরে চলে আসবে। কিন্তু যেহেতু ফলস হয়েছে তখন কি করবে? নিচে চলে আসবে, প্রিন্ট করবে কি আই। তা আয়ের ভ্যালু কত? কারেন্ট ভ্যালু। ওই আয়ের ওই ভ্যালুটাই প্রিন্ট করবে যেটি কারেন্ট ভ্যালু। তো কারেন্ট ভ্যালু হচ্ছে 1, তো 1 প্রিন্ট করবে। অ্যান্ড দেন ইফ কন্ডিশন i ইকুয়াল 10, তো এখন কারেন্ট ভ্যালু আমাদের কত রয়েছে? 1। তার মানে কি i ইকুয়াল কি 10? না, তার মানে এই ব্রেক স্টেটমেন্টটি কি কাজ করবে না, কারণ তখনই কাজ করবে যদি এটি ট্রু হয়, তার মানে ফলস। তো ফলস রয়েছে, তখন এখানে ফলস রয়েছে, তখন আবার কি করবে? এখন আবার আয়ের ভ্যালু আমাদের কত রয়েছে? এখন প্রথমে আমাদের এই কাজটি শেষ। এখন এই কাজটি শেষ করার পরে এখন আবার আমাদের ইনক্রিমেন্ট কত হবে? 1 এর সাথে যদি 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? 2। তার মানে কি 2 কি 20 এর চেয়ে ছোট? অবশ্যই ছোট। তখন ইফ কন্ডিশনের মধ্যে কন্ডিশন চেক করবে যে 2 কে কি 3 দ্বারা ভাগ করা যায়? কখনোই যায় না। তার মানে কি কন্টিনিউ স্টেটমেন্টটি এটি কি হলো? ফলস হলো। তার মানে এই স্টেটমেন্টটি কি কাজ করবে না। তখন প্রিন্ট করবে কি 2, কারণ আমাদের কারেন্ট ভ্যালু কত? 2। আবার এই কন্ডিশনের মধ্যে আসবে i ইকুয়াল কি 2? না, i এর ভ্যালু কত? 10 আছে, তার মানে ব্রেক স্টেটমেন্টটিও কাজ করবে না। আবার লুপের মধ্যে চলে যাবে। তা এখন লুপের মধ্যে i এর ভ্যালু কত? তার মানে আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে আবার i এর ভ্যালু কত? 3। 3 হলে 3 কি 20 এর চেয়ে ছোট? হ্যাঁ, 3 20 এর চেয়ে ছোট। তখন তখন আর 3 কে কি 3 দ্বারা ভাগ করা যাবে? অবশ্যই করা যাবে। তার মানে এই কন্টিনিউ স্টেটমেন্টটি এখন ট্রু হয়েছে। এখন যদি এই কন্টিনিউ স্টেটমেন্টটি যদি ট্রু হয় তখন কিন্তু আর এটা প্রিন্ট করবে না, এটি ঘুরে উপরে চলে যাবে। এটা তখনই প্রিন্ট করতো যদি এই স্টেটমেন্টটি ফলস হতো। যেহেতু ট্রু হয়ে গেছে তার মানে আর নিচে যাবে না, আর নিচে এইটিও প্রিন্ট করবে না। এখন এটি ঘুরে উপরে চলে যাবে। উপরে চলে যাওয়ার পরে এখন আয়ের ভ্যালু কত হয়েছে? ইনক্রিমেন্ট করার পরে আয়ের ভ্যালু হয়েছে 4। তো 4 কি 20 এর চেয়ে ছোট? ডেফিনেটলি ছোট। তো এরপরে ইফ কন্ডিশনের মধ্যে আসবে এবং এটি চেক করবে 4 কি 3 দ্বারা কি ভাগ করা যাবে? না, ভাগ করা যাবে না। তার মানে স্টেটমেন্ট কি ফলস। তার মানে ফলস হলে এখন প্রিন্ট করবে কি 4। 4 প্রিন্ট যদি করি তার মানে কন্ডিশনের মধ্যে আসবে i ইকুয়াল কি 4? নো, i ইকুয়াল 4 না, 10। তার মানে এই ব্রেক স্টেটমেন্টটি কি কাজ করবে না, কারণ এটি ফলস হয়েছে। আবার উপরে চলে যাবে, তখন হবে i এর ভ্যালু 5। 5 কি 20 এর চেয়ে ছোট? হ্যাঁ, অবশ্যই ছোট। তো ছোট করার 5 কি 3 দ্বারা ভাগ করা যাবে? না, ডেফিনেটলি না। তো এখন কন্টিনিউ স্টেটমেন্টটিও কাজ করবে না, প্রিন্ট করবে 5। তারপর এই কন্ডিশনও ট্রু না, তখন আবার উপরে চলে যাবে। তো এখানে হবে 6, তার মানে 6 20 এর চেয়ে ছোট। এরপরে 6 কে 3 দ্বারা ভাগ করা অবশ্যই যাবে। তো এখন আবার কন্টিনিউ স্টেটমেন্টটি ট্রু, তখন আর নিচে আর যাবে না, এটিও প্রিন্ট করবে না। তখন আবার উপরে চলে যাবে, এখন হবে স্টেটমেন্ট 7। 7 এর পর i 20 এর চেয়ে কি ছোট, কারণ i এর ভ্যালু কত? 7। তো এখন আবার 7 কে আবার 3 দ্বারা ভাগ করা যাবে না, তখন এই স্টেটমেন্ট ফলস। আবার প্রিন্ট করবে 7। তখন এই স্টেটমেন্টটিও ফলস হয়েছে, কারণ i এর কারেন্ট ভ্যালু কত? 7, কিন্তু 7 নট ইকুয়াল টু কি 10। এই ব্রেকটাও কি রয়েছে আমাদের? ফলস। এখন পর্যন্ত কিন্তু আমাদের ব্রেক স্টেটমেন্ট ট্রু হয়নি। যদি ট্রু হয়ে যায় তাহলে এই সম্পূর্ণ লুপটি কি কাজ করা বন্ধ করে দেবে। এখন 8, তো 8 এর মধ্যে 8 অবশ্যই 20 এর চেয়ে ছোট। 8 কে 3 দ্বারা ভাগ করা যায় না, তখন এই স্টেটমেন্ট ফলস হয়ে গেছে, আমাদের প্রিন্ট করবে 8। আর এই স্টেটমেন্টটিও ফলস, তখন আমরা আবার উপরে চলে যাব। এখন আবার আমাদের আয়ের কারেন্ট ভ্যালু হয়েছে 9। 9 অবশ্যই 20 এর চেয়ে ছোট,
তখন 9 কে 3 দ্বারা ভাগও করা যায়। তো এখন কন্টিনিউ স্টেটমেন্ট ট্রু হয়ে গেছে। তো এখন আবার আর নিচে যাবে না, কারণ এটা যেহেতু ট্রু হয়ে গেছে তার মানে কন্টিনিউ উপরে চলে যাবে। এই কন্টিনিউ আসলেই কি হবে, উপরে চলে যাবে। যদি এই কন্টিনিউ এটা যদি প্রিন্টএফ এর নিচে থাকতো তাহলে এইটা প্রিন্ট করার পরে কন্টিনিউটি উপরে চলে যেত। যেহেতু এটা উপরে আছে সেহেতু আর এই দিক নিচের দিকে আর যাবে না, মোট কথা তখন আর নিচে যাবে না। যদি এই কন্টিনিউটি প্রিন্টএফ এই প্রিন্টএফ এর নিচে থাকতো তাহলে এটি প্রিন্ট করার পর দেন উপরে যেত। যেহেতু উপরে আছে তার মানে এটি আর প্রিন্ট না করে এটি উপরে চলে যাবে। এখন i এর ভ্যালু কত, 10। তো 10 কি 20 এর চেয়ে ছোট? ডেফিনেটলি ছোট। তো এখন কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করার পর আমরা দেখতে পাচ্ছি যে 10 কে কি 3 দ্বারা কি ভাগ করা যায়? ডেফিনেটলি নট। তখন কন্টিনিউ এই স্টেটমেন্টটি কি ফলস হবে। ফলস হলে প্রিন্টএফ কি করবে, 10 প্রিন্ট করবে। এখন আবার কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশনের মধ্যে কি আছে? দ্বিতীয় কন্ডিশনের মধ্যে রয়েছে যে i ইকুয়াল 10, ডেফিনেটলি কারেক্ট। 10 ইকুয়াল 10, কারণ আমাদের কারেন্ট ভ্যালু হচ্ছে 10। তখন এই ব্রেক স্টেটমেন্টটি কি ট্রু হয়ে গেছে। যখন এটি ট্রু হয়ে যাবে তখন এটি কি করবে, এই সম্পূর্ণ এই যে লুপ, এই লুপটা ভেঙে দেবে। তখন যদি এই কন্টিনিউর মতো যদি এইটার নিচেও যদি একটা প্রিন্টএফ থাকতো, ব্রেকের নিচে যদি কোনো প্রিন্টএফ থাকে তখন সেটি আর কি করবে না, কাজ করবে না, সেটি প্রিন্টও করবে না, কারণ আমাদের এই ব্রেক চলে এসেছে, কাজ করবে। কিন্তু যদি ব্রেকের উপরে এই প্রিন্টএফটা যদি থাকে তখন প্রিন্টএফ করার পর এটি ভেঙে দেবে। তার মানে কি আমাদের এই সম্পূর্ণ লুপটা 10 পর্যন্ত কাজ করবে। তার মানে আমাদের বাকি 11, 12, 13, 14, 15 এই পর্যন্ত ডট 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 20 পর্যন্ত, মানে 19 পর্যন্ত, যেহেতু আমরা এখানে লেস দেন 20 দিয়েছি, 19 পর্যন্ত যেগুলো আছে এগুলো আর কোনো কিছু কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ আমাদের ব্রেক চলে এসেছে। তার মানে 10 পর্যন্ত আমরা পেয়েছি আমাদের রেজাল্ট, আর 20 পর্যন্ত, মানে 20 পর্যন্ত যে আমরা ভ্যালুগুলো দিয়েছি সেটা যেহেতু 19 পর্যন্ত কাজ করার কথা সেটা আর কাজ করবে না। 11 থেকে 19 পর্যন্ত আর কাজ করবে না, কারণ ব্রেক চলে এসেছে। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। তোমাদের যদি কোনো বিষয়ে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এখন যেহেতু এই লুপটা আমাদের ভেঙে গেছে সেহেতু আমাদের লুপের বাহিরে আবার প্রিন্টএফ আছে। ব্রেক সম্পূর্ণ লুপ ভেঙে দেয়, বাট যদি লুপের বাহিরে কোনো প্রিন্টএফ থাকে তাহলে সেটি অবশ্যই প্রিন্ট করে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে দেখো আমাদের আউটপুটটা এসে কি দাঁড়ায়। তার মানে দেখো 1, 2, 4, 5, 7, 8, 10, আর নিচে লুপের বাইরে আমরা কি প্রিন্ট করেছিলাম, ওয়েলকাম প্রিন্ট করেছিলাম, সেটি এসেছে। কারণ 1 কে 3 দ্বারা ভাগ করা যায় না, 2 কেও যায় না, 4 কেও যায় না, 5 কেও যায় না, 7 কেও যায় না, 8 কেও যায় না, 10 কেও যায় না। শুধুমাত্র ভাগ করা গিয়েছিল আমাদের হচ্ছে 6 আর হচ্ছে কি 9। তার মানে এই দুইটি যেহেতু কাজ করেনি এই জন্য আর এখানে প্রিন্ট হয়নি, আর এখানেও এই কন্ডিশনের মধ্যেও আসেনি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে তোমরা আরেকটু বুঝতে পারবে। যেমন আমি এটা এখানে যদি আমি কপি করে এখানে যদি আমি এটা যদি আমি পেস্ট করে দেই তাহলে দেখো কি হয়। এখন যদি আমরা আমি দুঃখিত, আমি আরেকটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে হ্যাঁ, আমরা যদি এই প্রিন্টটাকে যদি আমরা যদি এটা এই প্রিন্টএফটাকে যদি আমরা কেটে দেই তখন দেখো কি হয়। তখন দেখো 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট করেছে। আমাদের যে বাহিরে কোনো লুপের বাহিরে আমরা কোনো প্রিন্টএফ রাখিনি, এজন্য কি হয়েছে, আমাদের কোনো কিছু প্রিন্ট আর করেনি। যেহেতু লুপের বাহিরে আমাদের কোনো প্রিন্টএফ নাই এজন্য এটি আর প্রিন্ট করেনি। আশা করছি তোমাদের এই লেকচার ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করো।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।